ওইখানে গিয়ে আমাদের যাদের চোখ কেড়ে নেওয়া হয়েছে মামলাটা করতে চাই। কালকে আঘাত করা হয়েছে, উনি বাদী হয়ে মামলা করতে চান। পুলিশের বাদে আমরা যেতে পারছি না। ছাত্রদল, যুবদল, সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধভাবে, যেটা হাসিনার আমলে দেখছি সেই পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে সংসদের বিরোধী দলের হুইপ আছেন, আরও দুজন এমপি আছেন, হাসান আব্দুল্লাহ এবং ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ। যারা এখানে পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি। আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে এবং আমরা বলেছিলাম এখানে তো 144 দ্বারা গাড়ি নেই, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে? ওনারা কোনো উত্তর দিতে পারছে না। তো বলেছে ঊর্ধ্বতন কারা সেটাও নাম বলে না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলিকভাবে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক, ট্রাক্টর, এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা বলেছি আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। আমরা চাই আপনারা লফুলি কাজ করুন। কিন্তু তারা আজকে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, তারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো। আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথা যারা বলছে তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসী, সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো।